আজকের এই শর্ট ভিডিওতে আমরা পলিসিস্টিক ওভারি ডিজিজ বা পিসিওডি সম্বন্ধে 6টি মিথ বা ভুল ধারণা নিয়ে আলোচনা করব। পলিসিস্টিক ওভারি ডিজিজ খুব রেয়ার একটা কন্ডিশন, একদম ভুল। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের প্রতি 5 জনের মধ্যে 1 জনের পিসিওডির প্রবণতা দেখা যায়। তো এই সমস্যাটা বেশ কমন। পলিসিস্টিক ওভারি ডিজিজ মানে ওভারিতে অনেকগুলো সিস্ট হয়েছে। এই রোগটাতে ওভারিতে কোনো সিস্ট হয় না। আলট্রাসোনোগ্রাফিতে যে ছোট ছোট বেলুনের মতো স্ট্রাকচারগুলো দেখা যায় ডিম্বাশয়ের ভেতরে বা ওভারির ভেতরে, সেগুলো আসলে ইম্যাচিওর ডিমের ঘর, কোনো সিস্ট নয়। এটা সত্যি, পলিসিস্টিক ওভারি ডিজিজের পেশেন্টদের প্রায় 80%-ই ওজন অনেকটা বেশি থাকে, কিন্তু 15 থেকে 20% পিসিওডি রোগীদের ওয়েট কিন্তু একদম নর্মাল বা ইভেন কম হতে পারে। সুতরাং আপনার ওজন বেশি নয় মানে আপনার পিসিওডি হতে পারে না, এটা একটা ভ্রান্ত ধারণা। এটা ঠিক নয়। অনিয়মিত মাসিকের অনেক অনেক কারণ হতে পারে, বিশেষ করে বয়ঃসন্ধি মেয়েদের যাদের সবেমাত্র মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়েছে, ইনিশিয়াল 1 বা 2 বছর তাদের অনিয়মিত মাসিক হতে পারে। সুতরাং অনিয়মিত মাসিক হওয়া মানেই পলিসিস্টিক ওভারি ডিজিজ সমস্যা রয়েছে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমরা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি পিসিওডি রোগীদের 70 থেকে 80% পেশেন্ট খুব সামান্য চিকিৎসা দ্বারা এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ওয়েট কমিয়ে খুব সহজেই কনসিভ করতে পারেন। মাত্র 20% মহিলাদের অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের দরকার পড়ে। সুতরাং পিসিওডি রোগীদের অধিকাংশই একদম নর্মাল মিনিমাম ট্রিটমেন্টের সাহায্যে কনসিভ করবেন, আইইউআই বা আইভিএফ এর সাহায্য তাদের লাগবে না। শেষ যে ভুল ধারণাটা পিসিওডি রোগ সম্বন্ধে সবার মধ্যে আছে, যে পলিসিস্টিক ওভারি ডিজিজ ওভারির একটা রোগ, সুতরাং ওষুধ খেয়ে নর্মাল মাসিক যদি চলে আসে এবং যদি চিকিৎসার মাধ্যমে সন্তান চলে আসে, তাহলেই এই রোগটার বিরুদ্ধে জয়লাভ করা হয়ে গেল। এটা ভুল ধারণা। পলিসিস্টিক ওভারি ডিজিজ আসলে একটা সিস্টেমিক মেটাবলিক ডিসঅর্ডার, যেটাতে শরীরের বিভিন্ন অর্গান ইনভলভ হতে পারে। সুতরাং যদি ঠিকভাবে এটাকে লং টার্ম কন্ট্রোল না করা যায়, ওয়েট কমানো, হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করা, নিয়মিত এক্সারসাইজ করা, এইগুলোর মাধ্যমে এই রোগটাকে কন্ট্রোলে রাখা সম্ভব। এবং যদি সেটা না করা হয়, পরবর্তী পর্যায়ে অনেক ধরনের বড় রোগ হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।